আপনি হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? অ্যারেস্ট করুন এই মহিলাকে। একটা ঠক জোচ্চোর শয়তান মহিলাকে বেশিক্ষণ লকআপের বাইরে রাখা খুব বিপদ। এক্ষুনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। ডাক্তার অনিরুদ্ধ লাহিড়ী, আপনি নিজেকে একটু সামলান, একটু শান্ত হন। আমাদের ইনভেস্টিগেশন কিন্তু এখনো শেষ হয়নি। আরে ও শেষ করে দেবে। আপনার ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে ও লোভ আমাদের সবাইকে শেষ করে দেবে। এই এদিকে তাকাও। তোমার টাকার দরকার ছিল, টাকার কত টাকার দরকার ছিল আমাকে বলতে পারতে, আমি দিতাম। তুমি আমার পরিবারটাকে শেষ করে দিয়েছো, আমার ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছো তুমি। শুধুমাত্র টাকা আর সম্পত্তির জন্য তুমি নিজের মেয়েটাকেও ছাড়লে না। তুমি কি মানুষ নন্দিনী? সমস্তটা আগে থেকেই প্ল্যান করা ছিল ম্যাডাম। দাঁড়াও 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 সৌভিক, দেখো এখনো না একটা খটকা থেকেই যাচ্ছে। ডিএনএ টেস্টের রিপোর্টটাতে তো পরিষ্কার আছে যে মানে একটা কথা, মানে একটা জিনিস তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে বাবার আর দময়ন্তীর ডিএনএ সেম। তাহলে আমরা কি করে অবিশ্বাস করব? মানে শুধুমাত্র ছবির উপরে ভরসা করে কি করে মানে কোনটাকে সত্যি বলে ধরবো, ছবিটা না রিপোর্টটা? বুঝতে পারছি না। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলছি সেটাই সত্যি। এখন আর আমার কোনো মায়া, মোহ, ভালোবাসা, ভয় কোনো কিচ্ছু নেই ম্যাডাম। যা বলছি একদম সত্যি বলছি। তাহলে ডিএনএ রিপোর্টটা কি ছিল সৌভিক? নন্দিনী ম্যাডাম জানতেন, উনি জানতেন আপনারা ডিএনএ টেস্ট করাবেন। সেই জন্য আগে থেকে মেডিনেস্টের সিস্টেমে উনি একটা ফেক ডিএনএ ম্যাচিং এর রিপোর্ট দিয়ে রেখেছিলেন। আমি ল্যাবে ওই দিনকে ওটাই প্রিন্ট আউট করে দিয়েছিলাম। আসলে দুজনের ডিএনএ তো মেলেই নেই। সৌভিক আমাদের আসল নকল দুটো রিপোর্টই দিয়েছে, আর আমরাও সেটা জমা করে নিয়েছি। আদি স্যার আর আনন্দী ম্যাডামের সামনে দাঁড়িয়ে আমি টেস্ট করে নকল রিপোর্টই দিয়েছিলাম। এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে। এই একটা রিপোর্ট আমার আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছুকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। আমার অতীত, আমার ভবিষ্যতের গলা টিপে শেষ করে দিয়েছে এই একটা রিপোর্ট। আনন্দী, এই একটা রিপোর্ট আমার জীবনটাকে একেবারে। সত্যি তো, আমি তো অন্যায় করেছি। আমি তো ওনার ওপর বিশ্বাস রাখতে পারিনি, আর বিশ্বাস হারানো মহাপাপ। সেই পাপের বলেই তো নন্দিনী আমাদের সংসারে পাটল ধরিয়েছে, বিষ ঢেলেছে। আমাদের সংসারে যা কিছু অনিষ্ট হয়েছে তার পেছনে তো আমার দায় কিছু কম নয়। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভাববো বিজয়া, আমি ভাববো। আসলে বিষয়টা না এত সহজ না, বুঝলে তো। আমাকে ভাবার সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুমি সময় নাও। আমি আছি, আমি থাকবো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমিও বাবার সঙ্গে একমত, ঠিকই বলেছে। এইভাবে ক্ষমা চাওয়াটা উচিত না। আমার খুব অভিমান হয়েছিল, আর কিচ্ছু নয়। হ্যাঁ গো, আমি কিন্তু অন্তর থেকে কোনোদিন তোমার থেকে দূরে সরে যাইনি। আরে ব্যাপারটা হচ্ছে যে তুমি যতই বলো বিশ্বাস করো বিশ্বাস করো, এই মুখের কথায় বিশ্বাস করবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, দেখো যদি সেটা হয়। তাহলে যদি দেখেছি, দেখ কেমন বিচ্ছু মেয়ের পাল্লায় পড়েছি আমরা সবাই। আরে বাবা রে বাবা, এসে থেকে একেবারে হার মার সব এক করে দিলে গা। কার গো? সত্তরে, হ্যাঁ সত্তরে হারে একবার দুব্ব ঘাস গজিয়ে দিয়েছে আমার দিদি ভাই। ও মামা, আমি বলছিলাম কি যে মানে এই যে হারটা আপনি না ছোটকে দিয়ে দিন। মানে ও তো অনেক দিনের সাজ, তাই না? অনেক দিন ধরে বলে রেখেছে
ও হারটা পেলে খুশি হয়ে যাবে মা। ব্যাস, ওনার ভালো মানুষই শুরু হয়ে গেল। মা, কাকিমণিকে খুশি করা না অত সোজা নয়। এটা অনেক থেকে হক কথা বলেছে, ভালো যেটি। তাছাড়া হারটা তোমাকে সত্যি খুব ভালো মানিয়েছে। চোখে কি ছানিটা এমনি এমনি পড়েছে রে? কাকে কি মানায় সে আমি খুব ভালো করে জানি। আর এটা তো শুধু গয়না নয়, এ হচ্ছে আশীর্বাদ। আর সেই আশীর্বাদ তুমি বিলিয়ে দিতে চাইছো মা? আমাকেও আশীর্বাদ দাও। ও মা, হেংলু, তোমার আবার কি চাই? আশীর্বাদ। ওরে আমার সোনা রে, আমার ভাগে সব আশীর্বাদ তোর। আমারও যত আশীর্বাদ আছে সব তোমার। শুনলে? কত দামি দামি উপহার পেয়েছো শুনেছো? এসো এবার বড়দের প্রণাম করবে, এসো। ঠাম্মির মতন আশীর্বাদ চাই। ওরে আমার মেয়েটা, ওর হার চাই ঠাম্মি। দেখছো তো কিরকম কিরকম তৈরি হয়েছে, দেখেছো? হয়েছে হয়েছে, ও মায়ের মতনই হয়েছে। মা হচ্ছে মিষ্টি কথার পাঁচন, আর মেয়ে হচ্ছে সত্যি কথার বড়ি। এই তো। এই নাও ছোট্ট দিদি, তোমার আশীর্বাদ।